আগর চাষে সফলতা পেয়েছে দিনাজপুর সামাজিক বন বিভাগ। মূল্যবান উদ্ভিদ চাষে সাফল্য বৈদেশিক মুদ্রা আয়ের উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। আগর প্রক্রিয়াজাত করার পাশাপাশি উত্তর জনপদের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। 2007-2008 অর্থবছরে পরীক্ষামূলকভাবে আগর বাগান করে দিনাজপুর সামাজিক বন বিভাগ স্থানীয়দের উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করে জেলার বিভিন্ন সংরক্ষিত বনে আগর বাগানের কার্যক্রম নেওয়া হয়। ইতোমধ্যে আগর গাছগুলো নির্যাস তৈরির উপযোগী হয়েছে। এই গাছ লাগাই তাহলে আমরা লাভবান হতে পারবো। এগুলো আতরের গাছ। আমরা যদি সহযোগিতা পাই আমাদের লাগানো সম্ভব হবে। সিলেট অঞ্চলে আগর কাঠ প্রক্রিয়াজাত করে পাওয়া নির্যাস থেকে সুগন্ধি আগরবাতি ও ঔষধি পণ্য তৈরি হয়। মধ্যপ্রাচ্য ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে আগর পণ্য রপ্তানি হয়। প্রকারভেদে প্রতি লিটার আগরের বাজার মূল্য 3 লাখ থেকে 5 লাখ টাকা। স্থানীয় জনসাধারণ যদি আগের বাগানের সাথে সম্পৃক্ত থাকে এবং একটি নির্দিষ্ট পরিপক্ক অবস্থায় যখন এর নির্যাসটা গ্রহণ করা হবে এবং বিক্রি করা হবে, এতে করে সমাজের জনসাধারণ যেমন উপকৃত হবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিকভাবে উপকৃত হবে এবং এদের যে পরিবেশের ভ্যালু, এই পরিবেশগত ভারসাম্য রক্ষা হবে এবং পরিবেশের উন্নয়নে আগর বাগান একটি সুন্দর ভূমিকা রাখবে। রপ্তানিমুখী এ শিল্পের বিকাশে উদ্ভিদটি নিয়ে গবেষণা জোরদার এবং সম্প্রসারণ ও ব্যবস্থাপনা সহ প্রক্রিয়াজাতকরণের উন্নত প্রযুক্তির ব্যবহারের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অতি মূল্যবান এই আগর উদ্ভিদ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে দিনাজপুর সামাজিক বন বিভাগ। আর এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। এই প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে এই অঞ্চলে ব্যক্তি উদ্যোগে অনেকে আগর চাষ করবে, এমনটাই মন্তব্য করেছেন। দিনাজপুরের বিরুল উপজেলার কালিয়াগঞ্জ ফরেস্ট থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।